ডাইনি বুড়ি রাজত্ব করছে, মণ্ডচ্ছেদ করতে হবে। কাকদ্বীপে পরিবর্তন সংকল্প সভায় দিলীপ ঘোষের হাতে খড়গ দিয়ে দাবি জেলা নেতৃত্বের। শুরু রাজনৈতিক বিতর্ক। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে চরম উস্কানিমূলক ও হিংসাত্মক ভাষা ব্যবহারের অভিযোগ শাসক দলের, যা ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সভা মঞ্চ থেকেই রাজ্য বিজেপি নেতৃত্ব সঞ্জয় দাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মুণ্ডচ্ছেদ করার মতো ভয়ঙ্কর মন্তব্য করেন। এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। প্রত্যক্ষদর্শীদের দাবি, দিলীপ ঘোষের সামনেই সঞ্জয় দাস মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে অশালীন ভাষায় আক্রমণ করেন এবং বলেন, এই ডাইনি বুড়ি পশ্চিমবাংলায় রাজত্ব করছে, তাকে মুণ্ডচ্ছেদ করার জন্য খড়গ তুলে দেওয়া হয়। এমন মন্তব্য ঘিরে সভাস্থলেই চাঞ্চল্য ছড়ায়। রাজনৈতিক মহলের মতে, এই ধরনের বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক শালীনতার সীমালঙ্ঘন নয়, বরং সরাসরি হিংসায় উস্কানি দেওয়ার শামিল। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ বাপি হালদার। তিনি বলেন, বিজেপি বারবার বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। কখনো দেবদেবীর মূর্তি ভাঙা, কখনো উস্কানিমূলক বক্তব্য, সবই পরিকল্পিত। বিশেষ করে কাকদ্বীপের মাটিতে দাঁড়িয়ে বাংলার আশা, ভরসা ও প্রেরণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুণ্ডচ্ছেদের মতো ভাষা ব্যবহার করা নিন্দনীয় ও ঘৃণ্য। বাপি হালদার আরও বলেন, যখন বিজেপি রাজনৈতিকভাবে বাংলায় পেরে উঠতে পারছে না, তখন তারা এই ধরনের নরকচ্ছিত মন্তব্যে নামছে। আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, যত দ্রুত সম্ভব এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই ঘটনাকে কেন্দ্র করে কাকদ্বীপ সহ গোটা জেলায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, টিএন নিউজ বাংলা। সারা পৃথিবীকে কান্না করেছিলেন সেই একজন মায়ের রূপে শাশ্বতী শাসমল মহাশয়া আমাদের মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে খড়গ দিয়েছেন। খড়গ দিয়ে এই যে ডাইনি বুড়ি আমাদের পশ্চিম বাংলার ডাইনি বুড়ি রাজত্ব করছেন, তাকে খড়গ দিয়ে মুণ্ডচ্ছেদ করার জন্য এবং বধ করার জন্য তার হাতে খড়গ তুলে দিলেন। দেখুন, আপনারা জানেন যে বিজেপি বাংলার বুকে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে। তারা বারে বারে হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙা থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে, বিশেষ করে কাকদ্বীপের বুকে একটা অস্থিরতা তারা তৈরি করতে চাইছে। যখন কোনো কিছুতে তারা পেরে উঠছে না, আপনারা জানেন যে বাংলার মানুষের আশা, ভরসা, বাংলার মানুষের এগিয়ে চলার প্রেরণা, বাংলার মানুষকে যিনি আশ্রয় দান করছেন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে তার মুণ্ডচ্ছেদের কথা বলছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব এই সমস্ত নরখাদক যারা এই সমস্ত কথা বলছে, তাদেরকে ইমিডিয়েট আইনিভাবে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়া উচিত এবং এর কঠোর শাস্তির দাবি করছি। এখানে আমি যখন গঙ্গাসাগরের আগের থেকে তরমুজ চাষ হতো আর লঙ্কা চাষ হতো, কি হতো কিনা, এই নামখানা কাকদ্বীপ এলাকার লঙ্কা তরমুজ খুব নাম ছিল। আর তরমুজ কতটা হয় আর নাই প্রায়, কারণ জমিতেই পচে যায়। ওখান থেকে বয়ে নিয়ে এসে এখানে দিতে আড়তে আপনার যা খরচা হবে, পরিশ্রমের টাকাটাও পাবেন না আপনি, ওটা তো ফাও দিতে হবে। কোনো ব্যবস্থা নেই এখানে। কেন একটা কোল্ড স্টোরেজ হবে না, যে লোক নিয়ে এসে জমা দেবে, দিয়ে দাও ব্যবসায়ীরা নিয়ে, তারপর তুমি যেখানে বিক্রি করো। আমাদের কাছে রাখার জায়গা নেই তো। আমার গ্রামের দিকেও তরমুজ চাষ হতো, জমির উপরে উঁচু করে ঢেলে করে দিত, যে খেলো গরু খেলো, ফেলে দিল, পচে যেত। কুমড়োর চাষ তাই হয়। এখন বাঁধাকপির চাষ 1 মাস পরে দেখবেন বাঁধাকপি জমিতে পড়ে আছে, জমির পাশ দিয়ে গেলে দুর্গন্ধ আসছে, পচে গেছে। কোনো কোল্ড স্টোর নেই জমি, আর চাষিরা যাতে ন্যায্য মূল্য পায় তার কোনো ব্যবস্থাও নেই। নামে কৃষক মন্ডি করেছে একটা করে, কৃষক বাজার কেন্দ্র সরকারের টাকায়, সেখানে ওই সবুজ সাথী সাইকেল রাখা হয়, ফিটিং হাউস, আর মদ খাওয়া হয়, আর কিছু হয়। চাষিকে বোকা বানানো হয়, 2 কিলো চাল, ডাল ও ধানও বিক্রি হয় না। তো এখানকার যে প্রাকৃতিক ভাবে যেটা এই জমির জন্য উপযুক্ত তরমুজ চাষ বা লঙ্কা চাষ, সেটা যদি ভালো করে করা যায়, চাষিরা যদি ঠিক সময় বিক্রি করতে পারে, কালেকশন করা যায়, তুমি ধান কিনছো সেটা কেন কিনবে না, তার কোনো ব্যবস্থা নেই। এখানে মাছ ধরে নিয়ে আসার পরে মাছের দাম